জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মৃত্যুর পর আমাদের সাথে কারা থাকে? শাস্ত্রে যে বলা হয় মৃত্যুর পর স্বর্গভোগ বা নরকভোগ, তো সেই সময় অর্থাৎ মৃত্যুর পরে এই স্বর্গভোগ বা নরকভোগের সময় আমাদের সাথে কারা থাকে এ সম্পর্কে আমাদের মনের মধ্যে একটা কৌতূহল জন্মিতেই পারে। মহাভারতের অনুশাসন পর্বে দেখা যায় রাজা যুধিষ্ঠির পিতামহ ভীষ্মের কাছে এসেছেন এবং এই একই প্রশ্ন করেছেন। রাজা যুধিষ্ঠির পিতামহকে বলেছেন, মানুষ কি কার্য দ্বারা স্বর্গভোগ করতে পারে এবং কি কার্যের কারণে নরক ভোগ করে, এবং মৃত্যুর পর তার অনুগামী কে বা কারা হয়, অর্থাৎ মৃত্যুর পর একটা মানুষের মৃত্যুর পর তার সাথে কারা থাকে, এ সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির পিতামহের কাছে প্রশ্ন করেছেন। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। মহাভারতের অনুশাসন পর্বে আমরা দেখতে পাই যে মহারাজ যুধিষ্ঠির যখন পিতামহের কাছে এই প্রশ্ন করেছেন, ঠিক এমন সময় পিতামহ ভীষ্ম দেবগুরু বৃহস্পতিকে দেখতে পেয়েছেন। আর তিনি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, বৎস, ওই দেখো দেবগুরু বৃহস্পতি এখানে আগমন করছেন, তুমি ওনার নিকট এই প্রশ্ন জিজ্ঞাসা করো, কারণ ওনার তুল্য সদ্বক্তা আর কেউ নেই এবং ইনি অর্থাৎ বৃহস্পতি পারবেন তোমার এই প্রশ্নের সদুত্তর দিতে। পিতামহ ভীষ্ম এবং রাজা যুধিষ্ঠির যখন এই সম্পর্কে আলোচনা করছেন, ঠিক সেই সময় বৃহস্পতি সেখানে আগমন করলেন। যুধিষ্ঠির তখন দেবগুরু বৃহস্পতিকে প্রণাম নিবেদন পূর্বক বললেন, হে ভগবান, মানুষের মৃত্যুর পর তার পরিবারের পিতা, মাতা, পুত্র, স্ত্রী, পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই সমস্তদের মধ্যে কারা তার অনুগামী হয়, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে কারা যায়, কারা তার অনুগামী হয়, আর মৃত ব্যক্তির যারা অনুগামী হয় তারাও কি তার সাথে পাপ পুণ্য ভোগ করে? এতে বৃহস্পতি বললেন, হে ধর্মরাজ, মানুষ একাই জন্ম মরণের বশীভূত হয় এবং একাই সে এই স্বর্গ নরক বা পাপ পুণ্য ভোগ করে থাকে। পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্র, পরিবার, গুরু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউই মৃত ব্যক্তির সাথে সুখ দুঃখ ভোগ করে না। মৃত ব্যক্তির পরিবারগণ কিছুক্ষণ ক্রন্দন করার পর, কিছুক্ষণ বিলাপ করার পর তারা আবার নিজের আবাসে, নিজের গৃহে প্রত্যাগমন করে, অর্থাৎ ওই মৃত ব্যক্তির সাথে কেউই অনুগামী হল না। তাহলে মৃত ব্যক্তির সাথে অনুগামী হয় একমাত্র ধর্ম। ধর্মই অলক্ষিতভাবে ওই মৃত ব্যক্তির অনুগামী হয়। মানুষ যে পাপ পুণ্য বা ধর্মাধর্ম করে থাকে তার সাক্ষী থাকে আমাদের পঞ্চভূত, মন, বুদ্ধি, যুক্তি, আত্মা। এরা সব এই ধর্মাধর্ম বা পাপ পুণ্যের সাক্ষী থাকে। এরা আমাদের সমস্ত শুভাশুভ কর্ম দর্শন করে থাকে। দেবগুরু বৃহস্পতি বললেন, একমাত্র ধর্মই পরলোকে মানুষের একমাত্র সহায় হয়ে থাকে, অর্থাৎ ধর্ম তাকে কখনোই ত্যাগ করে না। বৃহস্পতি বললেন, ধর্ম, অর্থ ও কাম এই তিনটি জীবনের ফলস্বরূপ, তাই ধর্মানুসারে এই সমস্ত কিছুর অনুষ্ঠান করা বিধেয়। তাই তিনি বললেন যে জীবনে ধর্মানুষ্ঠান করা আবশ্যক, কেননা এই ধর্ম আমাদের সাথেই থাকে এবং পরলোকে এই ধর্মই একমাত্র সহায় হয়ে থাকে, অর্থাৎ পরলোকে ধর্ম ছাড়া আর কেউ সহায় হয় না। তাই মৃত্যুর পর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, শত্রু মিত্র কেউই আমাদের অনুগামী হয় না। আর ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কোনো কিছুই আমাদের সাথে থাকে না বা এগুলোকে আমরা নিয়ে যেতে পারি না। একমাত্র ধর্মই আমাদের সাথে থাকে। আর আমরা যে প্রকারে যতটা পরিমাণ ধর্ম আচরণ করেছি, যে পরিমাণে শুভ কর্ম করেছি, সেই অনুপাতেই আমাদের সুখ দুঃখ ভোগ হয়ে থাকে। আর তাই দেবগুরু বৃহস্পতি বললেন যে যারা ধর্মপরায়ণ হয়ে থাকেন তারা উভয় লোকেই সুখ ভোগ করে থাকেন। আজ এই পর্যন্তই। নমস্কার।